খুব সহজ পদ্ধতিতে এমন সুন্দর ফুল তৈরি করে নেব রং বেরঙের। প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরি করার পরে দুটো চেন নিয়ে নেব। এই চেন দুটোকে ধরে কিন্তু টোটাল 10টি ডাবল ক্রোশেট করব। ম্যাজিক রিংয়ের ভিতর থেকে সুতোটিকে টেনে প্রথম দুটো লুপ ফেলবো, তারপরে আবার দুটো লুপ ফেলে দেব। এমন করেই কিন্তু ডাবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। এমন করে আমরা 10টি ডাবল ক্রোশেট করে নেব টোটাল। আমার কিন্তু এখানে 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবারে এই যে নিচের সুতোটিকে ধরে টান দিলাম, টানার পরে কিন্তু এটা একটি বৃত্ত হয়ে গেল। এবারে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিলেই কিন্তু এই ফুলের ভিতরের অংশ তৈরি হয়ে গেছে। এবার এটা সুতোটিকে কেটে নেব। একটা চেন নিয়ে এই যে সুতোটাকে কেটে নিলাম, নিয়ে এই সুতোটিকে একটি নট করে নিয়ে তারপরে সুতোটিকে কেটে নেব। পুরো সুন্দর ফিনিশিং দেব। এরপরে নিজের পছন্দ মতো কালার দিয়ে পাপড়ি তৈরি করে নেব। আমি কিন্তু এখানে সাদা কালারের সুতো নিয়েছি। এটা কিন্তু 4 প্লাই উল রয়েছে। সুতোটিকে নিয়ে এখানেও দুটো চেন দেব। একটা চেনের মধ্যে কিন্তু দুটো চেন দিয়ে দিলাম। দেওয়ার পরে ডবল ক্রোশেট করছি। এখানে কিন্তু একই লুপের মধ্যেই টোটাল 3টে ডবল ক্রোশেট হবে। ওই চেন দুটো ধরে 3টে ডবল ক্রোশেট করে নেব। একই চেনে 3টে ডবল ক্রোশেট করে নেওয়ার পরে তারপরের লুপে আবারও দুটো ডবল ক্রোশেট এবং দুটো চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এরমভাবেই কিন্তু পাপড়ি তৈরি হয়ে যাবে। একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এরম সেম পদ্ধতিতে আবারও আরেকটি পাপড়ি করে নিচ্ছি। পরের চেনে দুটো চেন নেওয়ার পরে তারপরে আবারও একইভাবে একই চেনের মধ্যে 3টে ডবল ক্রোশেট করছি। তার পাশের লুপে আবারও দুটো ডবল ক্রোশেট করে নিচ্ছি তার পাশের ঘরে। তারপরে দুটো চেন নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। এমনভাবেই কিন্তু আরও 3টি পাপড়ি হবে। টোটাল কিন্তু ফুলটির 5টি পাপড়ি করেছি। তোমরা যদি পাপড়ি আরও বাড়াতে কমাতে চাও তাহলে প্রথমে যে হলুদ বৃত্তটি তৈরি করেছি ওইটাতে কিন্তু তোমরা আমি যেহেতু 10টা ডবল ক্রোশেট নিয়েছি, তোমরা যদি পাপড়ি আরও বেশি রাখতে চাও তাহলে আরও বেশি নিয়ে নেবে। একটা পাপড়ি করতে কিন্তু দুটো করে ঘর লাগছে, সেই হিসেবে তোমরা পাপড়ি নিয়ে নেবে। এমন করেই কিন্তু পুরো ফুলটি তৈরি করে নিচ্ছি। ফুলটি তৈরি হয়ে যাওয়ার পরে দেখো আমি সুতোটাকে কেটে নিলাম। এবার এই সুতোটিকে সুতোটিকে সেলাইয়ের মধ্যেই লুকিয়ে নিয়ে কিন্তু কেটে নেব। প্রথমে একটি স্টিচ করে নিলাম, না হলে এটা খুলে যেতে পারে ভালোভাবে, তাই গিট্টি মেরে নিয়ে এবারে কিন্তু এটা সুতোটাকে কেটে নিলাম। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে এই ফুলটি।